হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 8 নম্বর অধ্যায় উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 8.1 থেকে কোষে দেখি 8.5-এর 1 থেকে 10 মানে 1-এর 1 থেকে 10 সমাধান করেছি। এবার 2 নম্বর অঙ্ক যেটা হচ্ছে এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করব। কী দেওয়া আছে যে 2-এর 1 নম্বরটা a² - b² = 11 × 9 এবং a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে বলেছে a > b হলে a = 11, b = 9। এগুলোর মধ্যে কোনটা? a = 33, b = 3, a হচ্ছে 10, b হচ্ছে 1, a হচ্ছে 100, b হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা করব এটা এমসিকিউ আমাদের 2-এর, এগুলো হচ্ছে এমসিকিউ। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে যে a² - b² = 11 × 9, a > b, a আর b হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে কী করা যায় বলতো? আমরা কি জানি a² - b² = a + b × a - b, তাই না? এইবার এটা কী লেখা যায়? 11টাকে 10 + 1 আর 9টাকে লেখা যায় 10 - 1। তাহলে দেখো আমরা যদি কম্পেয়ার করি, তাহলে a কত পাবো? 10 আর b কত পাবো? 1, যেখানে দুটাই হচ্ছে ধনাত্মক আর এটা > b, মানে 10টা > 1। তাহলে 1-এর উত্তর হচ্ছে আমাদের কোন নম্বরটা? 1-এর উত্তর হচ্ছে আমাদের 1-এর হচ্ছে 10,1 মানে সি নাম্বারটা, 1-এর সি। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো তো? 2 নম্বর দেওয়া আছে যে যদি a/b + b/a = 1 হয়, তাহলে a³ + b³ এর মান আমাদের বের করতে বলেছে। করছি আমরা। কী দেওয়া আছে যে a/b + b/a = 1, a³ আর b³ এর মান বার করতে বলছে। এখান থেকে আমরা যে লসাগু করি, ab হবে, b চলে গেল, a² + b² = 1, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? a² + b² = ab, তার মানে a² + b² - ab সমান কত? 0। আবার আমরা কি জানি যে a³ + b³ = a + b × a² - ab + b², এটা আমরা জানি, তাই না? আবার a² - ab + b², a² - ab + b², এটা মানে 0 বাড়ালো, তাহলে a + b × 0, তার মানে 0। তাহলে a³ + b³ এর মান কত হচ্ছে? 0, তাই না? তাহলে 0 কোনটাতে আছে বলো তো? 2-এর উত্তর 0 হচ্ছে ডি নাম্বারটা। তাহলে আমাদের 2-এর হবে ডি নাম্বার অপশন। চলে আসছি আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? দেওয়া আছে কি যে 25³ - 75³ + 50³ + 3 × 25 × 75 × 50 এর মান আমাদের কোনটা? করছি কত? 25³ তাই না, -75³ + 50³ + 3 × 25 × 75 × 50। তো দেখো এটা আমাদের এই আকার নিয়ে আসবো যে x³ + y³ + z³ - 3xyz, এই আকার নিয়ে আসবো। তাহলে কী করা যায়? 25³ + -75 তার হোল কিউব করি। তো দেখো মাইনাসের পাওয়ারে 3, তাহলে মাইনাস ইন্টু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসই হবে, +50 তার কিউব। হ্যাঁ, মাইনাস এটা লাগবে, -3 × 25 × -75 × 50। তো দেখো মাইনাস প্লাস 3 × a b, তাহলে এটা আমরা কি জানি? এটা ইকুয়ালস টু x + y + z × x² + y² + z² - xy - yz - zx। তাহলে 25, হ্যাঁ, -75 + 50 a + b + c × a² মানে 25-এর স্কোয়ার - 75-এর স্কোয়ার + 50-এর স্কোয়ার - 25 × -75 - 75 × 50 - 50 × 25। এবার দেখো এটা কত? 50 আর 25, 75 - 75, মানে 0, তাহলে 0 × সামথিং, তাহলে গোটাটাই 0 হচ্ছে। তাহলে এটার মান কত হলো আমাদের? 0। তাহলে আমাদের কী চেয়েছিল? বলেছিল যে এটার মান কত? তাহলে এটার মান হচ্ছে বি নাম্বারটা 0।
3-এর বি নাম্বার। চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে এটা এর মান আমাদের বার করতে বলেছে। করছি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে কত 0, কার মান বার করতে হবে, এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু এ বি সি আমাদের লসাগু, বি সি চলে গেল এ, তাহলে এ কিউব, সি এ চলে গেল বি কিউব, এ বি চলে গেল সি কিউব। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়ালস টু কত হবে 0 হবে, তাই না? যেহেতু এটা ইকুয়ালস টু হচ্ছে দেখো এটা ইন্টু এটা, তার মানে এটা 0, তাহলে এখান থেকে আমরা বলছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc, তাহলে এখান থেকে পাচ্ছি 3abc বাই abc, abc বিসি কেটে গেল, অ্যান্সার কত হবে 3, তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে আমাদের 3। 3 কোথায় আছে, ডি নাম্বারে, 4-এর হচ্ছে ডি নাম্বার। নেক্সট চলে আছে আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, 5 নম্বর অঙ্ক দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ এবং পি এর মান যথাক্রমে এর মধ্যে কোনটা। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ, অভেদ বলেছে আমাদের, তাহলে এটা গুণ করে দিয়ে আগে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 3x প্লাস 3a, এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে কত হবে এ প্লাস 3 প্লাস 3a, আর এদিকে কী আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, দুদিকে তুলনা করছি, তাহলে কত বলো তো, এই দেখো এদিকে মাইনাস আছে এদিকে মাইনাস আছে এ, তাহলে পি হয়ে গেল এ প্লাস 3, আর এখানে 12 হয়ে গেল কোনটা 3a, তাহলে এখান থেকে আমাদের এ পাচ্ছে 4, এ যদি 4 হয় তাহলে পি কত হবে 4 প্লাস 3, তাহলে পি এর মান 7, পি এর মান 7 আর এর মান 4, তাহলে কোনটাতে আছে বলো তো, এর মান 4, পি এর মান 7, এর মান 4 পি এর মান 7, এই এ নাম্বারটাই, তাহলে 5-এর আমাদের হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা, কী দেওয়া আছে বলো তো, আমাদের চলে যাচ্ছে 3 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন বলেছে যে এই এটার সরলতম মান নির্ণয় করতে বলছে, সরলতম আকারে বার করতে বলছে। তো চলে যাচ্ছি আমরা 3-এর 1 নম্বর অঙ্কটা লিখব, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব, বি মাইনাস সি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব। তো কী করা যায় বলো তো, এগুলোকে যদি আমরা এক্স ওয়াই জেড ধরি তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের মান বার করবো, ধরি এক্স হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়াই হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জেড হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেড বার করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে গেলো, সি স্কোয়ার গেলো, এ স্কোয়ার তাহলে 0, তার মানে কী হবে বলো তো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান 0, এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান 3xyz। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি ধরি, এটাকে ধরলাম মনে করো পি, পি ধরছি বি মাইনাস সি, আর কিউ ধরছি সি মাইনাস এ, আর আর ধরছি এ মাইনাস বিকে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, দেখো বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ কেটে যাবে, এটাও 0, তার মানে এটাও একই রকমভাবে কী হবে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3p কিউ আর ইকুয়ালস টু 0, পি কিউব প্লাস কিউ কিউব
প্লাস আর কিউব ইকুয়ালস টু 3p কিউ আর, ঠিক আছে না? তাহলে এখান থেকে কী পাচ্ছি 3 এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও হচ্ছে 3 পি কিউ আর, তার মানে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। দেখো 3 কেটে গেল, তাই না? আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে কী হয়ে যায় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা আছে তাই, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। আমাদের 3 আমরা কেটে দিয়েছি, বি মাইনাস সি কেটে গেলো, সি মাইনাস এ কেটে গেলো, এ মাইনাস বি কেটে গেলো, থাকছে কত সাজা লিখছি দেখো, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। এই হচ্ছে আমাদের 3-1 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 2 নম্বর 3-এর। কী বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়ালস টু 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 হলে এ প্লাস বি প্লাস সি এর মধ্যে সম্পর্ক। এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 দিয়েছে, করছি আমরা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়ালস টু 0 দেওয়া আছে, আর দেওয়া আছে কি যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, তাহলে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এটা ইকুয়ালস আমরা কী জানি, এটা ইকুয়ালস জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়ালস টু 0। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 হবে, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান 0 হবে, তাই না? এবার আমরা কী করছি 1/2 ইন্টু 2 করছি, ইন্টু 2 দিয়ে গুণ করতে কত লাগে 2a স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু 0, ঠিক আছে? 1/2 থাক। দেখো এ বি আছে, তার মানে কী করা যায় বলতো, একটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নিলাম, তাহলে কী হলো দেখো, এটা একটা সূত্র পড়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার নিলাম একটা, প্লাস দেখো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো তো এ স্কোয়ার কটা, এ স্কোয়ার দুটা স্কোয়ার, বি স্কোয়ার কটা, বি স্কোয়ার দুটা, বি স্কোয়ার সি স্কোয়ার দুটা, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2ca, ঠিক আছে না? এই ইকুয়ালস টু 1/2 কত হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা কি জানি, কোনো ধনাত্মক সংখ্যার মানে স্কোয়ারের যোগফল যদি 0 হয় তাহলে প্রতিটা আলাদাভাবে 0 হবে। এখান থেকে কী পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কী পাচ্ছি এ মাইনাস বি ইকুয়ালস টু 0, বি মাইনাস সি ইকুয়ালস টু 0, সি মাইনাস এ ইকুয়ালস টু 0। তার মানে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি, সি ইকুয়ালস টু এ। তার মানে সম্পর্ক হচ্ছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এটাই হচ্ছে এ বি সি এর মধ্যে সম্পর্ক। 2 নম্বর গেল, চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 3 নম্বরে। 3 নম্বরটা কী দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 224 এবং এ ও বি, যেখানে এটা হচ্ছে ছোটো বিটা বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দেখো দুটাই কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বলে নি, এ এবং বি এর মান বার করতে বলেছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে করছি দেখো 3 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 224। কী করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যায়, আর 224টাকে ভাঙাচ্ছি 2 2 4, কত দিয়ে ভাঙাচ্ছি 2 1 1 2, 2 দিয়ে গেলে 5 2 10 12 6, 2 দিয়ে গেলে 2 1 2 2 4 16 8, 2 দিয়ে যাবে 14, 2 দিয়ে যাবে 7। তাহলে আমাদের দুটা সংখ্যার গুণাকার নিতে হবে। দেখো 7 দুগুণে 14 যদি নিই ইন্টু 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, 14 আর 16 যদি নিই তাহলে কী করা যায় বলো তো, আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার নিয়ে আসতে হবে। তার মানে দেখো যদি আমরা করি 15
প্লাস 1 15 মাইনাস 1, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। কিন্তু বলেছে দুটাই কিন্তু ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক না, তাহলে মানে আমাদের কী করতে হবে, -15 হ্যাঁ প্লাস -1 নিলাম, তাহলে -15 -1, তাহলে দেখ কত হয়, -15 আর -1, তাহলে -16, আর এখানে কত হবে, -15 আর +1, তাহলে -14, তাই না? তার মানে এটাকে লিখছি দেখো 16 × 14 লেখা যায়, তারপর লিখছি -16 × -14 লেখা যায় না, তার মানে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু এবার -15 প্লাস -1 ইন্টু -15 -1, তাই না? তাহলে অতএব এ ইকুয়ালস টু হচ্ছে -15 আর বি হচ্ছে -1, যেহেতু এ বি কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর কি দেওয়া আছে যে এটা বিয়ের থেকে ছোটো, অবশ্যই -15টা -1 থেকে ছোটো, তার মানে এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে বলো তো, দেওয়া আছে যে 3x = a + b + c হলে এত এর মান আমাদের বার করতে বলছে। করছি আমরা, কত নম্বর, 4 নম্বর। থ্রি এক্স দেওয়া আছে a + b + c, আর অঙ্কটা কি দেওয়া আছে যে x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব, x - c তার হোল কিউব -3 × x - a, x - b, x - c। তো দেখো এগুলোকে যদি আমরা ধরি p ধরলাম, p হচ্ছে x - a, q ধরলাম x - b, r ধরলাম x - c, তাহলে p + q + r = x - a প্লাস x - b প্লাস x - c, x 3x মাইনাস a + b + c। তো দেখো 3a + b + c আবার দেওয়া আছে 3x, তাহলে 3x - 3x, তার মানে 0 হয়ে গেল। তাহলে p + q + r হয়ে গেল আমাদের 0। তাহলে p + q + r যদি 0 হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি যে p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr ইকুয়ালস টু p + q + r ইন্টু p² + q² + r² মাইনাস pq - qr মাইনাস rp। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে দেখো এইটা ইকুয়ালসটা আমরা লিখতে পারি একবারে 0 হয়ে যাচ্ছে আমাদের, তাই না বলো, p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr, দেখো যেহেতু এটা 0 তাহলে 0 একবারে 0, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই চলেছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে কি যে 2x² প্লাস px প্লাস 6 ইকুয়ালস টু দেওয়া আছে 2x - a x - 2। এখান থেকে আমাদের a এবং p এর মান বলতে বলেছে, কী করা যায়, গুণ করে দিই, 2x² - 4x - ax প্লাস 2a, তার 2x², হ্যাঁ একসাথে এগুলো নিচ্ছি, ঠিক আছে, তো 2x² মাইনাস ঠিক আছে, তাহলে মাইনাস কমন যাবে, -x কমন গেলে 4 + a প্লাস 2a, আর এদিকে আমাদের 2x² প্লাস px প্লাস 6, দুদিকে তুলনা করবো। হ্যাঁ, তুলনা করলে কত হবে বলো তো, p = মাইনাস, তাহলে p = কত হচ্ছে আমাদের -4 + a, আর হচ্ছে 6 হয়ে যাচ্ছে 2a, তাহলে এখান থেকে a কত পাবো, a হচ্ছে 3, তাহলে -4 + a হচ্ছে 3, তাহলে -7, p কত হলো -7, a হচ্ছে 3, অতএব a হচ্ছে 3 আর p হচ্ছে -7। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কোষে দেখি 8.5 এর সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্নের সমাধান। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।